বসনিয়া, সেই 3 দলের ভিতর ইতালিকে বর্তমানে সবচেয়ে ভালো দল মনে হচ্ছে আমার কাছে। তবে ফুটবল যে কোনো কিছু হইতে পারে। তো আমি আমার এই ক্ষেত্রে আমার প্রেডিকশন হলো ইতালি। বাদ বিতে যে দলগুলো আছে ইউকে, সুইডেন, পোল্যান্ড এবং আলবেনিয়া, এর ভিতর আমি সুইডেনকে কিছুটা হেড স্টার্ট দিয়ে রাখবো। এখানে পোল্যান্ডেরও চান্স থাকে, তবে আমি সুইডেনের ফর্ম বা প্লেয়ার বিবেচনা করলে সুইডেনকে আমি বেশি হেড স্টার্ট দিয়ে রাখবো। সো পাঁচ বি থেকে আমার প্রেডিকশন সুইডেন। এবং পাঁচ সিতে যে 4টা দল আছে তারা হলো টার্কি, রোমানিয়া, স্লোভাকিয়া এবং কসোভো। তো এর ভিতর অবশ্যই আমি টার্কিকে এগিয়ে রাখবো। আর এর ভিতরে যদি 8টা দল বলতে বলেন আমাকে, তাহলে অবশ্যই স্লোভাকিয়া, টার্কি এবং স্লোভাকিয়ার তো যারাই জিতবে তারা এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। আর পাঁচ দিতে আছে ডেনমার্ক, নর্থ ম্যাসেডোনিয়া, চেকিয়া এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। তো এখান থেকে আপনি যদি বলেন, তাহলে আমি ডেনমার্ক আর নর্থ আয়ারল্যান্ডের ভিতর আমি একটু 50-50 রাখতে চাই। কারণ ট্রয়ব্রাট যেভাবে তার দলকে টানতেছে, তো সেই ক্ষেত্রে এখন যদি মাত্র এখনই খেলা হতো তাহলে কিন্তু অবশ্যই আমি এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমি হেড স্টার্টটা আমি দিয়ে রাখতাম নর্থ আয়ারল্যান্ডের। ডেনমার্ক যথেষ্ট কয়েক বছর ধরে যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে, সেখানে আপনি ডেনমার্ককে অবশ্যই বাদের খাতে কখনোই ফেলতে পারবেন না। তো এটা আমি বিট কনফিউজড। তবে আমি যদি বলতে বলেন আমাকে, তাহলে তাহলে অবশ্যই আমি ডেনমার্ক আমার বাজেটটা লাগাতে চাই। তবে এবার ওইসব কিছু আপসেটও আছে, যেমন কিছু কিছু ভালো ভালো দল এবার বিশ্বকাপ খেলতে পারেনি। সেই দলগুলো হলো আসলে রাশিয়া, সার্বিয়া, নাইজেরিয়া। সারপ্রাইজিংলি নাইজেরিয়া এবার বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারতেছেন, তারা প্লে অফেও নাই। চিলি, ক্যামেরুন, ভেনেজুয়েলা এসব দলগুলো এবার বিশ্বকাপে নাই। তো এবার বিশ্বকাপে অনেক ডেবিউট্যান্ট আমরা দেখতে পারতেছি, সাথে অনেক ভেটেরান দল আমরা দেখতে পাচ্ছি। আশা করি বিশ্বকাপটা এবার দারুণ একটা উপভোগ্য বিশ্বকাপ হবে। আর ইন্ডিয়ান ব্রেক আর পরবর্তী হবে মার্চ মাসে, সেখানে এই প্লে অফ গুলো খেলা হবে, যতগুলো প্লে অফের কথা বললাম। তো এখন থেকে ক্লাব ফুটবলের জন্য একটা মধুর মৌসুম আর একটা স্টর্ম আসতে চলেছে। সো আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নেন, কারণ সামনে একটা দারুণ রাইড এবং দারুণ একটা বিপর্যয় টাইমে বলেন, ভালো টাইমে বলেন, দুটোই আসতেছে সামনের 3-4টা মাস। একদম টোটাল ক্লাব ফুটবল হবে, সেখানে চ্যাম্পিয়ন থাকবে, কোপা দেল রে থাকবে, লিগ গুলো থাকবে। তো তো সেখান থেকে আমরা অবশ্যই ভালো ভালো খেলা আশা করতেই পারি। বাদ বাকি এবার ইন্টারন্যাশনাল ব্রেক গুলো নিয়ে আপনার কি মতামত, আর আপনার টিম কিভাবে খেলছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর সাথেই থাকবেন তবুস মাদ্রিদ বিয়ন্ডের। সো দিস তবু সাইনিং অফ। আলা মাদ্রিদ, দিনাদামাস।